মৃত্যুর পর থেকে নিয়ে একের পর এক আমার আপনার সামনে কি আছে, এই বিষয়টা যদি আমরা অনুধাবন করতে পারতাম, আমাদের মুখে কোনোদিন হাসি দেখা যাইত না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। ওনার মতো ব্যক্তি, নবীজি 2টা কন্যা ওনার সাথে বিবাহ দিয়েছেন, উপাধি যিন্নুরাইন। যখন দ্বিতীয় স্ত্রী মারা যায়, নবীজি বলেন, ও ওসমান, আমার তো আর কোনো কন্যা বিবাহ দেওয়ার মতো নাই, যদি আরো কন্যা থাকতো তাহলে আমি তার সাথে তোমার বিবাহ দিয়ে দিতাম। ওই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। উনি যখন কবরের পাশে দাঁড়াইতেন, অশ্রু বেয়ে পড়তো, চোখ বেয়ে ডুকরে কান্না করে দিতেন। জিজ্ঞাসা করা হলো, ওসমান, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আপনি কেন কান্না করেন? তিনি বলতেন, নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন ঠিক আছে, কিন্তু কবরে আমার সাথে কি আচরণ করা হবে এটা তো আমি জানি না, এই জন্য ভয়ে চিন্তায় কান্না করে দেন। আর আল্লাহ তাআলাও বলেন, ফালইয়াযহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা, হাসো কম কাঁদো বেশি। আমরা যদি আমাদের কর্মের পরিণতি সম্পর্কে বেখবর না হইতাম, একটু যদি চিন্তা করতাম, তাহলে আমাদের মুখে হাসি আসতো না, আমাদের অট্টহাসি বের হইতো না। যদি হাসার প্রয়োজন হয় তাহলে সুন্নাত তরিকায় হাসবো, সিন্দাবাদের দৈত্যর মতো হাসবো না। আমরা ছোটবেলায় আলিফ লাইলা দেখতাম, ওই সময় তো মাসুম ছিলাম, গোনাজারি হয় না, এই জন্য কই সপ্তাহে একদিন আলিফ লাইলা দেখতে একবারে গ্রামের শেষ প্রান্তে দেখা যাইতো 3 গ্রাম মেলাই একটা টিভি, হ্যাঁ, আলিফ লাইলা দেখতে যাইতো। আলিফ লাইলায় দৈত্য হাসতো না, হা 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 করে। অনেকে দেখবেন আড্ডা মারতেছে, দাঁত 2 পাটি বাইর কইরা, জিব্বা বাইর কইরা অট্ট হাসি হাসে। খবরদার, এই কাহ কাহ এই হাসি আল্লাহ রসুল মানা করছেন। আল্লাহ রসুল হাসতেন তাবাসসুমান, মুচকি হাসি হাসতেন। যদি হাসির কিছু হয় এভাবে হাসবো, আওয়াজ করে অট্ট হাসি আমরা হাসবো না। আর হাস্যাত্মক কর্মকাণ্ডের মধ্যে বেশি জড়িত থাকবো না। এই যে কৌতুক টৌতুক এই বিষয়গুলো মূলত সাময়িক বিনোদন আমরা পাই, কিন্তু এই বিষয়গুলো আমাদের হৃদয়কে মৃত বানায়া দেয়। আমরা এক জিন্দা দিল চাই, আমরা এক জিন্দা কলব চাই, যেই কলবের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত থাকবে, জান্নাতের আশা থাকবে, জাহান্নামের ভয় থাকবে। এই রকম দিল এক যদি তৈরি করতে চাই, তাহলে মাত্রাতিরিক্ত হাস্যরস কৌতুক যদি করি, তাহলে ওই দিলে ওই বিষয়গুলো অর্জিত হবে না। এভাবে যদি